সংসার বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? সত্যি ভগবানকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন না? তাই যদি হয়ে থাকে এই কীর্তনের পরে কিন্তু আর কেউ বাড়িতে যেতে পারবেন না। যাবেন না তো? যারা যারা ভগবানকে ভালোবাসেন তারা কিন্তু আর কেউ বাড়িতে যাবেন না যদি সংসার ভালো নাই বাসেন। যারা সংসার ভালোবাসে তারা সংসারে ফিরে যাবে, আর যারা ভগবানকে বেশি ভালোবাসে তারা সংসারে ফিরতে পারবে না। কারণ এটা প্রমাণ স্বরূপ আমি বলছি, যারা সংসার ভালোবাসে না তারা কিন্তু সংসার ছেড়ে বৃন্দাবনে চলে গেছে। যে লীলা আজ আমরা শ্রবণ করব, লালা বাবু জগৎ শেঠ, এই যে সরগোস্বামী, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যারা সব ফেলে প্রভুকে ভালোবাসে বলে সব ত্যাগ করে প্রভুর সংসারে, গোবিন্দের সংসারে চলে গেছে। আর আমরা সংসার ভালোবাসি বলেই ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসার। আসলে আমরা বোকা তো, সেই জন্য এই জন্য সংসারটা আমরা বেশি ভালোবাসি। আর সংসার ভালোবাসি বলেই আমরা সংসারে এখনো পর্যন্ত এই মায়ার সংসারে বিচিত্র নাট্যমঞ্চে আমরা এখনো যাত্রা করে চলেছি। কাতবকান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদ দেশয় চেতন। সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ মা, এটা একটা নাট্যমঞ্চ বাবা। কখনো আপনি কারোর পুত্র ছিলেন, একটা অভিনয় করেছেন, যখন বিবাহ করলেন তখন কারোর স্বামী হলেন, এই একটা যাত্রার অভিনয় চলছে। কখনো কারোর বাবা হলেন, চলছে অভিনয়। দেখতে দেখতে যাত্রা শেষ, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। যাব আমরা, কিন্তু সময় থাকতে যেতে পারছি না। সময় কখন? আমাদের ভগবানকে স্মরণ করার সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় শিশুকালে। কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছাবো কখন? ওই যে বাবা, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। যখন আমাদের বার্ধক্য জন্ম হবে, মানে আমরা চলতে পারবো না, ছেলে মেয়ের হাতে আঘাত পাবো, কষ্ট পাবো, দুঃখ পাবো, যাদের জন্য কৃষ্ণ বলার সময় পাইনি তারা যখন আঘাত দেবে, সেই সময় হে গোবিন্দ, হে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদবো। আর কাঁদবো কেন? জমের ভয়ে, জমেরও তরাসে, জম বোধহয় এই নিয়ে চলে গেল, তখন আমরা ভগবানকে ডাকবো। সময় গেলে আর হবে না। তুলবি যদি ছানা মাখল সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। যা করতে হয় সময় থাকতে করতে হয়। এই জগতে প্রত্যেকটা জিনিসেরই উপযুক্ত সময় আছে, ভজনেরও উপযুক্ত সময় আছে। সময় গেলে আর ভজন হবে না মা। লালন ফকির সেই জন্য বলে গেলেন, ওরে জীব, সময় গেলে সাধন হবে না, যা করবি সময় থাকতে করো। তাই আজ আসুন, এত সুন্দর গৌর কথার মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা যাব লীলা কথা আস্বাদনে। গোবিন্দের সঙ্গে লালা জগৎ শেঠের মিলন হবে, তাই বৃন্দাবন লীলায় যাবার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের রাজাকে, কৃষ্ণচন্দ্র রাজা, ওর নাম কেউ করে না বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের নাম কেউ করে না। বৃন্দাবনের রাজা বৃষভানু রাজনন্দিনী, রাশেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধারানী। রাধে রাধে। চলুন যাই একবার আমরা নবদ্বীপ ছেড়ে যাব বৃন্দাবনে। কিভাবে যাব? এই দেহটা যাবে কি? দেহটা নিয়ে যাওয়া দরকার নেই, এটা তো পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহ পড়ে থাক। সূক্ষ্ম আত্মা নিয়ে চলে যাব অপ্রাকৃত সেই লীলা আস্বাদনে। প্রাণ ভরে সবাই আশ্রয় তত্ত্ব রাধারানীর নাম জপ করব, সবাই মিলে মনের আনন্দে বলবেন বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে আনন্দে একবার হাতে তালি দিয়ে, হ্যাঁ, রাধে রাধে।
राधे अलबेली सरकार ओ जपी राधे 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 अलबेली सरकार जपी राधे राधे। वृंदावन धाम की जय। राधा रानी की जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे राधे जो प्रेम पदार्थ पावे। কৃষ্ণ প্রেম পেতে গেলে রাধা চরণ আশ্রয় করতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে, এমনকি তার সমস্ত বাধাকে অতিক্রম করে রাধা রানী গোবিন্দ চরণে তাকে সমর্পণ করবে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कहे जाए बेड़ा पार ओ जपी राधे राधे बक हो जाए फिर पार जपी राधे राधे। जो राधा नामी न हो तो रसराज बेचार रत जो राधा नामी न हो तो रसराज बेचार रत। দেখুন আশ্রয় তত্ত্ব রাধারানীর কেমন কৃষ্ণ ভজন ছিল মা। রাধারানী বৃন্দাবনে না এলে গোবিন্দ কিন্তু আসতেন না। মহাজন বলে শোনো নাহি হত কৃষ্ণ অবতার जपी राधे 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 नहीं हो तू कृष्ण अवतार जपी राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ भजे राधे राधे जपे जा राधे राधे। দেখি সবাই মিলে একবার আমাদের রাধা রানী জয় হয়ে যাক, বলিয়ে রাধা রানী কি। একটুখানি জড়তা আছে, আরেকটু হবে। হ্যাঁ, বৃন্দাবন ধাম কি। 12 আনা হয়ে গেছে, আর 4 আনা বাকি। এবার নিশ্চয়ই যার যতটুকু কণ্ঠে সুর আছে উচ্চস্বরে সবাই মিলে বাকে বিহারী লাল কি। আহা, হরি বল রাধেশ্বম রাধেশ্বম।